আজকাল একটা কথা প্রায় শোনা যায়, মরাল পুলিশ। আসলে পুলিশ আছে, সংবিধানও রয়েছে, তাই এর ব্যবহার একটু লঘু অর্থেই করা হয়। মরাল পুলিশিং উচিত নয় এই অর্থে। 200-250 বছর আগেও ইমানুয়েল কান্ট, প্রখ্যাত জার্মান দার্শনিক, বলেছেন বিহেভিয়ারিয়াল মরালিটির কথা। ভদ্র সভ্য আচরণ এক কথায়। কেউ বলছেন নৈতিকতা, স্বাভাবিকভাবে আসুক, চাপিয়ে দেবেন না। আবার কেউ বলছেন আপনার হাতে রয়েছে একমাত্র নৈতিকভাবে সঠিক হওয়া, চাপিয়ে যদি দিতে হয় তাহলে সেটা চাপিয়ে দেওয়াই ভালো। ঈশ্বর, আত্মা, পৃথিবী এসব বুঝতেও পারবেন না, চেষ্টা করেও লাভ নেই। এটা ইমানুয়েল কান্ট বলছেন। আবার রেনে ডেকার্ত তার কিছুদিন আগেই ওই 1641 নাগাদ দিয়ে গিয়েছেন ঈশ্বরের অস্তিত্বের পেছনে সব কড়া কড়া যুক্তি। থিওলজি ও মেটাফিজিক্সের বাড়াবাড়ি বলতে পারেন। ওসব কথায় ঢুকবো না, মাথা আরো গুলিয়ে যাবে। ধরুন রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এদের পড়লে মনে হবে এসব ঈশ্বর ভগবান সব ফালতু ব্যাপার। যাদের নাম বললাম এদের বলা হয় মিলিট্যান্ট এথিস্ট, অর্থাৎ জঙ্গি নিরীশ্বরবাদী। আমাদের দেশেও এরকম অনেক আছে। ওই ধর্ম ইত্যাদি যখন তৈরি হচ্ছিল তখনও এরা ছিলেন কিন্তু যাবজ্জীবেত, সুখং জীবেত, মনে নেই? ভগবান, ঈশ্বর এসব সব বাজে কথা। মজা করো, একটাই জীবন, মরে গেলে পুনর্জন্ম ইত্যাদি সব ফালতু ব্যাপার। এসব আমি বলছি না, বলেছিলেন ঈশ্বরদের গুরু বৃহস্পতি। ভাবুন, ঈশ্বরও গুরু রেখেছেন গাইডেন্সের জন্য। অবশ্য আজকের যারা আমাদের মতো বোকা ভ্যাবলা, মানে যারা শিওর মেঘের আড়াল থেকে উনি কলকাঠি নাড়ছেন, তারা বলেন বৃহস্পতি নাকি এসব লিখেছিলেন অসুরদের কনসেন্ট্রেশন ব্রেক করে তাদের মদমত্ত করে দিতে। অসুরদের গুরু শুক্রাচার্য সে সময় কি করছিলেন এসব আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না, কারণ আমিও ভ্যাবলা, ভালোবাসায় অজ্ঞবাদী। ঈশ্বর আছেন না নেই কিছুই বলতে পারছি না। যেটা পারি তা হচ্ছে কিছুটা আন্দাজ করতে। ঈশ্বর নামক এই ধারণা সৃষ্টি মানুষ কেন করলেন? ঈশ্বর যে করেননি তা রাজকুমার হিরানির সেই পিকে ছবি দেখেই ঠাউর করেছি, অর্থাৎ পিঠে ছাপ মেরে পাঠাননি, আমরাই করেছি। কিন্তু ঠিক কেন? আগের পর্বেই বলেছি প্রত্যন্ত প্রদেশ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পুলিশ, কোর্ট, সংবিধানের বালাই নেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে কিভাবে? রাজাই ঈশ্বর, প্রয়োজন নিরবিচ্ছিন্ন আনুগত্যের। এখানে ইংরেজিতে একটা শব্দ বন্ধ রয়েছে, ক্যারট অ্যান্ড স্টিক মেথড, মানে কিছু শাস্তি আর কিছু উপহার বা উপঢৌকন। কান্টের বিহেভিয়ারাল মরালিটির প্রয়োগ হচ্ছে দেখুন। খারাপ কাজ করলে রৌরব নরকে নিক্ষেপিত হবে। আমার ব্যক্তিগত ধারণা সেটাই আগে এসছিল, কারণ খারাপ কাজ আটকানোর প্রয়োজন হয়েছিল আগে, অর্থাৎ স্টিক। সেই খারাপ কাজের মধ্যে প্রথম ও প্রধান ছিল রাজার প্রতি আনুগত্য না দেখা। খুন, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এসবও নিশ্চয়ই ছিল, কিন্তু ঠিক জানা নেই। এসব করলে রাজত্বের ডিস্টার্ব হবে। আর রাজার বা নেতার যা যা মানায়, সাধারণ মানুষ যদি সেসব করতে শুরু করেন তাহলে সমাজে ঘোর অনাচার। তাই নরকে ভাজা ভাজা হবেন। কিন্তু হবেন কবে? হবেন মৃত্যুর পরে। এখন শাস্তি দিতে পারছি না, ইনফ্রাস্ট্রাকচার নেই। আমার ধারণা এইসব গুরু পণ্ডিতরা জানতেন মরে গেলে তো আর ফিরে এসে জানতে চাইবে না, কাউকে একটা কিছু বললেই হলো। উদ্দেশ্য একটু চমকে রাখা, একটু সিধে রাখা। আপনারা যখন আজকের রাজাদের মানে নেতাদের দোষ দেন, আমার খানিক খারাপই লাগে। দেখুন, রাজ্য চালাতে গেলে ওই রকম একটু আধটু করতে হয়। আর এখানে তো দেশ চালানোর ব্যাপার, সব কথা খুঁত ধরলে হয় না। এ তো গেল থ্রেট দেওয়ার কথা, ভয় দেখানো বা চমকে রাখা। কিন্তু আধুনিক ম্যানেজমেন্টও স্বীকার করেছে যে থ্রেট বা স্টিকের থেকে ক্যারেট বেশি কাজ করে। তাই খুঁড়োর একটা কল দরকার। এমন খুঁড়োর কল ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। তাই বোধ করি সেই থেকেই স্বর্গ, অপ্সরা, 72 হুর এসবের জন্ম।
বলছি, একটু দম নিয়ে নি।